নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ইলিশের দারুণ সুস্বাদু একটি প্রিপারেশন, দম ইলিশের রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমই মাউথ মেল্টিং একটা টেস্ট হয় এই দম ইলিশের, আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। দম ইলিশ বানানোর জন্য এখানে আমি 4টে ইলিশ মাছের পিস নিয়েছি। মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ মতো নুন এবং হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা দেওয়ার পর মাছের পিসগুলোর মধ্যে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছের পিসগুলো এভাবেই রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। এবার মাছের প্লেটটা সরিয়ে রাখছি, আর আমি মশলার জন্য কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ সাদা সর্ষে এবং 1.5 চা চামচ কালো সর্ষে নিয়েছি একটা বাটিতে। এই সর্ষেটা আমাদের বেটে নিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং হাফ চা চামচ মতো নুন দিয়ে একদম মিহি করে সর্ষেটা বেটে নিতে হবে। আপনারা এখানে যে কোনো একরকম সর্ষেও ব্যবহার করতে পারেন। এরপর যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইটা এখানে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে রান্নাটা করতে পারেন। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটাকেও আমি মিক্সিতেই ফেটিয়ে নিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু স্কিপ করবেন না। ফ্রেশ ক্রিম দিলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে আপনারা এখানে দুধের সর মিক্সিতে ভালো করে ফেটিয়ে সমান পরিমাণে দিতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি যে 4 পিস মাছ নিয়েছি, এই 4 পিস মাছের টোটাল ওজন 350 গ্রাম মতো। মশলার মধ্যে মাছের পিসগুলো দেওয়ার পর এগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি, যাতে মাছের পিসগুলোর চারিদিক থেকে মশলাটা ভালোভাবে মিশতে পারে। এবার এই মশলার মধ্যে মাছগুলোকে এভাবেই রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। কড়াইটা আমি এই সময় ঢাকা দিয়ে দিলাম। হাতে সময় বেশি থাকলে আপনারা আধ ঘন্টা মতো এটাকে রেখে দিতে পারেন। 10-15 মিনিট মতো কড়াইটা ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা আগেও দিতে পারেন। এরপর গ্যাসে একটা তাওয়া বা চাটু বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে গরম তাওয়ার ওপরে আমি মাছের কড়াইটা বসিয়ে দিলাম। কোনো ভারী ঢাকনা এখানে কড়াইটাকে ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করবেন, অথবা ভারী কোনো জিনিস যেমন নোড়া বা এই ধরনের কিছু ঢাকনার ওপরে চাপিয়ে দেবেন। উদ্দেশ্য এটাই যাতে ভেতর থেকে স্টিমটা বেশি বেরোতে না পারে, যেহেতু আমরা এটা দমে রান্না করছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে 10 মিনিট মতো প্রথমে দমে রাখতে হবে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি একবার করে মাছের পিসগুলোকে উল্টে দেব, যাতে অপর পিঠটা থেকেও খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যেতে পারে। মাছের পিসগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার আবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে আরও 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তবে এক্ষুনি আমি কড়াইয়ের ঢাকনাটা খুলছি না, এটা একটু ঠান্ডা হতে দেব। তারপর আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো রাখার পর এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। আমাদের দম ইলিশ কিন্তু এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন গ্রেভির কালারটা কি দুর্দান্ত এসেছে, এবং গ্রেভির টেক্সচারটা কিন্তু একদম স্মুথ হয়, একদম সিল্কি স্মুথ টেক্সচার যাকে বলে ঠিক সেই রকম হয়। আর টেস্ট একেবারে মাউথ মেল্টিং, সেটা তো আগেই বলেছি। অবশ্যই কিন্তু এই দম ইলিশের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবার আমি এটাকে সার্ভ করে দিলাম। এরপর আমি মাছের পিসটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে অবশ্যই এই দম ইলিশের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন।
এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।